রাম শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা এশার সালাত আদায়ের পরে আবারও আমাদের বক্তব্য শুরু করেছি। আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শ্রবণ করছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন তারা তো অবগত আছেন এখানকার পরিস্থিতি সম্পর্কে। তবে অনেকেই যারা বাড়িতে আছেন, যারা এখানকার পরিস্থিতি অবস্থা সম্পর্কে অবগত নন, তারা মনে মনে ভাবছেন রাস্তায় যখন এত জল কাদা, তাহলে জালসার প্যান্ডেলে কতই বা কাদা হবে। আপনাদের অবগতির জন্য বলি, মাশাআল্লাহ হাসানপুর জালসা কমিটি বৃন্দ তথা গ্রামের অধিবাসীগণ খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন, যার মাধ্যমে জালসা ফিল্ডে কোনো প্রকারের পানি জমে নেই, কাদাও নেই। আর মাথার উপরে যে ছাউনি করা হয়েছে, বৃষ্টি হলেও চালের বা টিনের ফুটো দিয়ে তো পানি পড়তে পারে, তাহলে প্যান্ডেলে পানি পড়বে না ইনশাআল্লাহ। এজন্য যারা জলকাদার ভয়ে ঘরে বসে আছেন তাদেরকে বলবো, আপনারা বক্তব্য শ্রবণ করার জন্য আসুন। তার কারণ সামনে থেকে বক্তব্য শ্রবণ করা আর দূরে থেকে বক্তব্য শ্রবণ করা অনেক পার্থক্য। যে পরিবারের সাথে গল্পও করবেন, বক্তব্যও শুনবেন, চায়ের দোকানে বসে চায়ের ভাঁড়ে চুমুকও মারবেন, আবার বক্তব্যও শুনবেন, দুই কাজই একসাথে হবে। এটা আপনার ধারণা হতে পারে। আপনি যে শয়তানের প্রতারণায় পড়ে আছেন, জালে আবদ্ধ, এটা আপনি বুঝতেই পারছেন না। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সদ্য কুরবানি সমাপ্ত হলো। কুরবানির মাসলা মাসাইল বিধি বিধান আমরা সার্বিকভাবে যুগ যুগ ধরে শুনে আসছি। আজকের কচিকাচারা তারা এখন শুনছেন খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বড় হয়ে যাবেন তখন প্রতি বছরই শুনবেন। তাহলে খুতবার বিধিবিধান, কুরবানির বিধিবিধান, কুরবানির মসলা মাসাইল কারো আর অজানা থাকবে না, সবারই জানা হয়ে যাবে, একেবারে মুখস্থ। তারপরেও জানেন, গত 5 তারিখে, আপনার এই জুন মাসের 5 তারিখে কুরবানির আগে, আমাদের কুরবানি হয়েছে শনিবার, শুক্র, তার আগের দিন বৃহস্পতিবার 5 তারিখে, জুনের 5 তারিখে সবজি মার্কেটে 8টার সময় সবজি কেনার জন্য আমি গিয়েছি। পিছন থেকে একজন মৌলানা বলছেন, শেখ সাহেব একটা বিষয় জিজ্ঞেস করার আছে। আমি বললাম বলেন। বলছেন কুরবানির পশু অসুস্থ হয়ে গেছে, যখন ক্রয় করে তখন ভালো ছিল, তো এখন যদি কুরবানিটা, সেই কুরবানিটা হবে কি? এখন কুরবানির পশুটা অসুস্থ হয়ে গেছে, যখন ক্রয় করে তখন ভালো ছিল, তো সেই কুরবানির পশুটার কুরবানি হবে কি? তো আমি প্রথমে বলতে যাচ্ছিলাম যে ক্রয় যখন করে তখন যেহেতু ভালোই ছিল, এখন অসুস্থ হয়েছে একটু, তাহলে কোনো সমস্যা নেই, এ কথা বলতে যাচ্ছিলাম। যে কোনো আলেমকে বললে তিনি এই কথাই বলবেন। বলতে যাচ্ছিলাম, তার মধ্যে আমি তাকে বলছি যে পশুটা একটু হাঁটতে টাঁটতে পারছে না, পারে না, চলতে পারছে না, পারে না, তো বলছে রাত্রে জবাই করে নিয়েছে। ঈদের 2 দিন আগে জবাই করে নিয়েছে। আমি বললাম আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও কুরবানি হবে কি হবে না এ জিজ্ঞেস করছেন, এই ফতোয়া জিজ্ঞেস করছেন। 2 দিন আগে জবাই করে নেওয়ার পরে বলছে আমরা তো সাধারণ আলেম, আমরাও জানি যে হবে না। তো তাদেরকে যখন বলছি যে হবে না, তো বলছে মৌলানাকে জিজ্ঞেস করেছি, তুমি কত বড় মৌলানা হয়েছো, মসজিদের ইমাম। বলছে মৌলানাকে জিজ্ঞেস করেই করেছি। তো মৌলানাকে কি জিজ্ঞেস করেছেন? মৌলানাকে জিজ্ঞেস করেছেন কুরবানির পশুটা অসুস্থ হয়ে গিয়েছে, তো কুরবানি হবে কি? মৌলানা সাহেব বলে দেখেন, যখন কুরবানি কিনো
পশুটা যখন কিনো তখন যেহেতু ভালো দেখেই কিনেছো, এখন অসুস্থ হয়ে যেত, কোনো সমস্যা নেই, তো মওলানা কি বলে যে এখন জবাই করে নাও? 2 দিন আগে জবাই করে নিয়েছে। এতটা সত্ত্বেও যে আপনারা খুব ভালোভাবে অবগত, আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরবানির পশুটা আপনার ঈদের দিন জবাই করেছিলেন। ঈদের নামাজের পরে জবাই করতে হবে, ঈদের নামাজের পরে জবাই না করে ঈদের নামাজের আগে জবাই করে নিয়েছিলেন। তার লক্ষ্য এবং উদ্দেশ্য কত ভালো ছিল জানেন? তিনি বলছেন, আকাল তো ওয়াত আম তো আহলি ওয়া জিরানি, আমি খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। তিনি পানাহারের দিন মনে করেছিলেন ঈদের দিনকে। তিনি চেয়েছিলেন আমার বাড়িতে কুরবানির পশু সর্বপ্রথম জবাই হোক, নিজে খেয়েছেন, পরিবারকে নিয়ে খাবেন, এটা স্বাভাবিক। কিন্তু পাড়া প্রতিবেশীকে খাইয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন, খুশিতে আনন্দে টকবক করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হয় নাই, সাতুকা সাতুল হাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, অর্থাৎ গোশত খাবার জন্য হয়েছে। ঈদের দিনে জবাই করেছেন, কুরবানির পশুকে জবাই করেছেন, অসুস্থ না, নিখুঁত এবং নির্ভেজাল পশু ঈদের দিনে জবাই করা সত্ত্বেও ঈদের পরে জবাই করতে হবে, সেখানে ঈদের আগে জবাই করে নিয়েছেন, আর তারপরে কুরবানি হলো না। আর 2 দিন আগে বাবুরা কুরবানির পশুটাকে জবাই করে নিয়ে বলছে মওলানাকে ফতোয়া জিজ্ঞেস করেই করেছি। ওরা বলছে মওলানাকে ফতোয়া জিজ্ঞেস করেই করেছি। তো ফতোয়াটা আপনাকে ভেঙে জিজ্ঞেস করতে হবে, বক্তব্য আপনাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাড়ে আপনি চুমুক মারবেন আর বলবেন বক্তব্য শুনবো, পরিবারের সাথে আপনার গল্প করবেন আর তারপরে বলবেন বিছানায় শুয়ে শুয়ে এসি ঘরে বসে বক্তব্য শুনবো, এটা অসম্ভব। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন যারা বক্তব্য শুনছেন তারা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনুন। আজকে এই বৃষ্টির দিনেও এই আপনারা যে খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ফিল্ডে আসার আগে আমি নিজেই ভাবছিলাম এবং মনে মনে এই কথা আমার উদয় হচ্ছিল যে ডেটটা যদি, তারিখটা যদি আপনার 4-5 দিন পিছিয়ে দেওয়া হতো, আগে থেকেই তো আজকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আবহাওয়াটা কেমন থাকবে, দিনটা কেমন যাবে। মোটামুটি এরকম জানো যে 100% কনফার্ম না, এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তো আমরা মোটামুটি যেহেতু আবাসটা আগে পেয়ে যাই, এই দৃষ্টিকোণ থেকে পিছিয়ে দিলে ভালো হতো। কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যেন নির্ধারিত সময়ে প্রোগ্রাম, এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তার কারণ অনেক ভাই আপনারা বিদেশে কাজ করেন, অনেক ভাই বিদেশে চাকরি করেন, কুরবানিতে এসেছিলেন, আবার তারা বাইরে চলে যাবেন। আমার ভাইদেরকে বলবো, আমার মা এবং বোনদেরকে বলবো, যার যেখানে ব্যবস্থা করা হয়েছে বসার জন্য, আপনারা সেই জায়গায় আপন আপন আসন নিয়ে ফেলুন এবং বক্তব্য শুনুন, কথা শুনুন, ইসলাম থেকে কিছু বিষয় জানার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, বক্তব্য আমি আপনাদের সম্মুখে পরিবেশন করার আগে একটি প্রথমত আমল আজকে দিয়ে যেতে চাই। অবশ্যই এটাও আমার বক্তব্যের সাথে সম্পৃক্ত। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ হোক সে পুরুষ অথবা মহিলা, শর্ত হলো সে যেন ঈমানদার হয়, শর্ত হলো সে যেন ঈমানদার হয়। এমন না সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, সে যদি ঈমানদার হয়, সে যদি মুসলমান হয়, মুসলিম হয়, পুরুষ হোক অথবা মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা যে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি, তারপরে যে দোয়াটা পড়ি আমাদের প্রায় সকলেরই মুখস্থ আছে, বিশেষ করে যারা 5 ওয়াক্তের নামাজি। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার ভাবার্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, শরীক নেই, পার্টনারশিপ নেই, রাজত্ব একমাত্র তারই জন্য সমস্ত প্রশংসা। তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান, তিনি সকল কিছুর উপরেই ক্ষমতাবান, সর্বশক্তিমান।
যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, কথা মনোযোগ দিয়ে আবার শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে তার জন্য 10টি গোলাম, তার জন্য 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব হবে নাকি হবে। জি, 10টি গোলাম, 10টি দাস মুক্ত করার, 10টি দাস মুক্ত করার, স্বাধীন করার সওয়াব পাওয়া যাবে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে 100 বার। আপনি ফজরের নামাজ পড়ে আপনি 100 বার পাঠ করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টি দাস স্বাধীন করা হবে। নম্বর 1, এখানে নম্বর 1 করে লেখা নেই, সাধারণভাবে সার্বিকভাবে সবগুলো উল্লেখ করা হয়েছে, বুঝতে পেরেছেন? আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। নম্বর 1, 10টি গোলাম স্বাধীন করার, 10টি দাস মুক্ত করার নেকি পাওয়া যাবে। নম্বর 2, 100 নেকি লেখা হবে, 100 পুণ্য লেখা হবে। নম্বর 3, 100 গুনাহ মিটানো হবে। নম্বর 3, 100 গুনাহ মিটানো হবে। নম্বর 4, সন্ধ্যা পর্যন্ত শয়তানের ষড়যন্ত্র থেকে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের ক্ষতি থেকে তার রক্ষা কবচ হবে। শয়তানে তার কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যা পর্যন্ত, কেউ যদি তা সকালে পাঠ করে নাই। নম্বর 5, তার থেকে কেউ ভালো আমল নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হবে না। কেউ যদি বেশি পাঠ করে, এর থেকেও বেশি পাঠ করা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 6403, এই হাদিসটি সহিহ মুসলিমে আছে 2691। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দোয়াটি আপনারা বেশি বেশি করে, বিশেষ করে 100 বার সকাল সকাল পাঠ করবেন। লাভটা কি হবে? কথা মনোযোগ দিয়ে শুনুন, লাভটা কি হবে? 100 বার যদি সকাল সকাল পাঠ করেন, 100 গুনাহ মিটানো হবে। জি, 100 গুনাহ মিটানো হবে। অবশ্য বড় গুনাহ যেগুলো আছে, এই নয় যে আপনি বড় বড় গুনাহ করবেন আর এর মাধ্যমে মোচন হয়ে যাবে, বরং সেগুলো তওবা, একাগ্র চিত্তে তওবা করতে হবে, তা জীবনে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর বান্দার হক হলে তা প্রতিশোধ করতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি আল্লাহ তাআলার সকাশে যদি কোনো প্রকারের গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলার বিধিবিধান যা আল্লাহ বান্দার উপরে, আল্লাহর যা হক আছে তা বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো প্রকারের শিথিলতা প্রদর্শন করে, তো গুনাহ হয়ে থাকে, বড় গুনাহ, তাহলে আপনার সেগুলোর জন্য একাগ্র চিত্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। তো 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মিটানো হবে, 10টি দাস মুক্ত করা হবে। আর শয়তানের পক্ষ থেকে, আপনার শয়তানের ক্ষতি থেকে রক্ষা কবচ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। শয়তান কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। আজকে অনেকেই শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে যায়, অনেক সময় শয়তানের কবলে পড়ে অনেক মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ফাঁদ থেকে, শয়তানের ক্ষতি থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাহলে সকাল সকালে 100 বার করে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা 100 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই ও বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট ভাবে বলতে বললেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন এবং তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, কি বললেন? তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো। অর্থাৎ কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তো তার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মডেল হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আদর্শনীয় হিসেবে গ্রহণ করে, তার আচার ব্যবহার, কৃষ্টি, কালচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা নির্দেশ করেছেন তা বাস্তবায়ন করবে সাধ্যমতো, আর যা নিষেধ করেছেন সাধ্যমতো তা থেকে বিরত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আইডিয়াল এবং মডেল হিসেবে গ্রহণ করবে। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না প্রকৃত অর্থে, যতক্ষণ না সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইত্তেবা করবে, অনুসরণ করবে। এ কথা আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে পবিত্র কোরআনে জানিয়ে দিলেন। সুতরাং অত্র আয়াতের ভাষ্যকার হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন অত্র আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে যে এই আয়াত এবং আরো অনেক আয়াত আছে যে আয়াতগুলো দায়িত্বহীনভাবে সেই ব্যক্তিকে মিথ্যা সাব্যস্ত করে, সেই ব্যক্তির দাবিকে মিথ্যাবাদী বলে ঘোষণা দেয়। যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ তার কৃষ্টি, কালচার, তার আচার ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মডেল হিসেবে গ্রহণ করে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, বিভিন্ন হিরো, বিভিন্ন খেলাড়ি, প্লেয়ারদের কিছু যুবক এবং যুবতীরা আজ অনুকরণ করে না? কি বলছেন? বিরাট কোহলিকে যে ভালোবাসে সে লারার মতো চুল কাটবে? কি বলছেন? বিরাট কোহলিকে যে ভালোবাসে সে লারার মতো চুল কাটবে? রোনাল্ডোকে যে ভালোবাসে সে মেসির মতো চুল কাটবে? না যে যাকে ভালোবাসে সে তার মতো হওয়ার প্রচেষ্টা করবে? আমার আপনার মডেল হচ্ছেন একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে সব থেকে ভালোবাসি, তবে আমার এই জানটা ছাড়া, আমার এই জীবনটা ছাড়া, আমার এই জীবন ছাড়া সব থেকে বেশি ভালোবাসি। মানে পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততি, বর্ধাঙ্গিনী, সকলের চেয়ে ধন সম্পদ, এদের থেকেও বেশি আপনাকে ভালোবাসি হে আল্লাহর রাসূল, আমার এই জীবন ছাড়া। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে আমাকে তার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার নিকটে আমার জীবন থেকেও, আমার সত্তা, আমার জীবন থেকেও অধিক প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, তুমি এতক্ষণে পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো পৃথিবীর একজন মুসলমানের জন্য, যে মুসলমান যারা নিজেকে দাবি করে যে আমি মুমিন, আমি মুসলমান প্রকৃত, তাহলে তার আইডিয়াল, মডেল, আদর্শনীয় ব্যক্তি হবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্মকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, যেসব ব্যক্তিরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না,
টাইম যেহেতু 1 ঘন্টা, খুব বেশি অনেক টাইম আবার অনেক টাইমও নয়, এজন্য কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকাল কিছু ব্যক্তি আছে যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। যখন তাদের বলা হয় কোরআন শুধু কেন মানেন, বলছে হাদিস মানতে গিয়ে বিভিন্ন দল তৈরি হয়েছে, হাদিস মানতে গিয়ে বিভিন্ন মাযহাব তৈরি হয়েছে। আসলে এদের উদাহরণ কেমন জানেন? কোয়াক ডাক্তার আপনার সার্জারি করে দেখেছেন? যে কোয়াক ডাক্তার সার্জারি করবে, কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? কি বলছেন? কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? পিত্তথলিতে পাথর হয়েছে, কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? তাহলে কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে না। আপনার একজন কসাই কি করেছেন জানেন? একজন কসাই কোয়াক ডাক্তারের কাছে 2-4 দিন উঠা বসা করেছে। কোয়াক ডাক্তার একদিন একটা ফোড়া গলিয়েছে, বাইরে ফোড়া হয়েছে, এই ফোড়াটা কোয়াক ডাক্তারে গলিয়েছে। তার কাছে এবার পিত্তথলির পাথর নিয়ে, জরায়ুর টিউমার নিয়ে কেউ এসেছে, আর তারপরে রিপোর্ট দেখার পরে ওই কোয়াক ডাক্তারে বলছে এই কেসটা আমার না, আপনি সার্জনের সাথে, ভালো সার্জনের সাথে আপনি যোগাযোগ করুন, আপনার এটা সার্জারি করতে হবে, এটা আমার মাধ্যমে সম্ভব না। তখন ওই কসাই বলছে আরে ও ফোড়াটা গলাতে দেখে কোয়াক ডাক্তারকে বলছে কোথায় তার পিত্তথলি আছে আর কোথায় তার জরায়ু আছে, বড় বড় মোষ আর ছাগল জবাই করে আমার তো সব জানা আছে। এখন এই ব্যক্তি যদি আপনার ওই তার হেতে অস্ত্র নিয়ে, ছোরা নিয়ে যদি আপনার মানুষের যদি ওই পিত্তথলি আর জরায়ুর যদি সার্জারি শুরু করে দেয়, একজন কসাই পরিণতি কি হবে জানেন? আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলে নাই যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। পৃথিবীর কোন যোগ্য আলেমে কথা বলে নাই। বলছে কারা? যারা কোয়াক ডাক্তারও না, মুন্সিও না, যারা কোয়াক ডাক্তারও না, এক আধটু এরকম বাংলা মাধ্যমে কিছু ইসলামকে জেনেছে, পড়েছে, আর তারপরে বলছে যে আমরা কোরআন মানে হাদিস মানি না। তার কারণ হাদিস মানতে গিয়ে যত মতভেদ এবং ভেজাল। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি সময় নেই বিস্তারিত আলোচনা করার। হাদিস মানতে গিয়ে যে মতভেদ তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, মাযহাব তৈরি হয়েছে, মতানৈক্য তৈরি হয়েছে, এমন না, এর অনেকগুলো কারণ আছে, এর অনেকগুলো কারণ আছে। কখনো দলিল না পৌঁছানো, কখনো দলিল পৌঁছেছে বিস্মৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া। মানুষ তো মানুষ মাত্রই ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। দলিল কখনো না পৌঁছানো, কখনো দলিল জানা আছে কিন্তু তৎক্ষণাৎ যখন ওই আমলটা করছে বা ফতোয়াটা দিচ্ছে, তৎক্ষণাৎ ও বিস্মৃত হয়ে গেছে, ভুলে গিয়েছে। ফলে একটা কথা বলে দিয়েছেন, একটা কর্ম করে নিয়েছেন, আমল করে নিয়েছেন। এবার জনগণ দেখেছে, জনগণ দেখার পরে আপনার ওই বিভ্রান্তির তারা শিকার হয়ে গেছে। হাদিস মানার কারণে না, বরং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআন আর ব্যাখ্যা হাদিস। আপনার কোরআন এবং হাদিস যখন মানা হবে, তখন আপনার এই কোরআন এবং হাদিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে, ইউনিটি আসবে, একতা আসবে, সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। বলবেন যে এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এটাও শুনে নেন যে এটাও হচ্ছে না এজন্যই যে আজকে আমাদের ঈমানটা সাহাবায়ে কিরামদের মতো না, আজকে আমাদের ঈমানটা তাবেঈনদের মতো না, আজকে আমাদের ঈমানটা স্বর্ণযুগের মুসলমানদের মতন না। আমার আপনার যদি স্বার্থে ঘা লাগে, তখন কোরআন এবং হাদিসকে নিঃস্বার্থভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত না। এর উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দু একটা উদাহরণ দিই, খুব বেশি উদাহরণ দেব না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এক শ্রেণীর মানুষ আছেন যারা মাযহাব মানেন, বলছেন আমরা তো সাধারণ মানুষ। দেওবন্দীদের বিখ্যাত আলেম নাসিরউদ্দিন চাঁদপুরি পশ্চিম বাংলার মাটিতে ইমাম মানব কেন 46 পৃষ্ঠাতে লিখেছেন। বলছে ইমাম মুজতাহিদের রায়ের বিপরীতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসও চলে আসে, তবে আমাদের মতো সাধারণ আলেমদের জন্য ইমামের রায় মতবাদ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার অধিকার নেই। কি বলছেন? আমাদের মতো আলেম, তাহলে পশ্চিম বাংলায় যারা যোগ্যতা বা আলেম মনে করেন, তিনি বলছেন রায় ছেড়ে দিয়ে, ইমামের মতবাদকে ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার অধিকার নাই। কে তোমাকে অধিকার দেয় নাই? কে তোমাকে বলেছে ইমামের রায় ছাড়তে হবে না?
ইমামের মত ছাড়তে হবে না, বরং কোরআন এবং সুন্নাহ স্পষ্টভাবে ঘোষণা করে যে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সেই সমস্ত মানুষের রায় মতবাদ যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয় তাহলে তাকে বিসর্জন দিতে হবে। এই কথা পবিত্র কোরআন এবং সুন্নাহয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে গোড়ামি, অন্ধত্ব, অনুকরণের কারণে আবার তারাই দেখুন এবার কি বলছে, দেখুন এবার একটা জায়গাতে এবার যখন স্বার্থে আঘাত লাগছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বিখ্যাত তিনজন ইমাম বলছেন কোরআন পাঠ করে, কোরআনের শিক্ষা দিয়ে, ইমামতি করে, আজান দিয়ে টাকা পয়সা নেওয়া হারাম। ফিকার বইয়ে একাধিক জায়গায় হেদায়েত থেকে বিভিন্ন ফিকার বইয়ে লেখা আছে টাকা পয়সা নেওয়া হারাম। বর্তমানে এবার হানাফিরা নাসিরউদ্দিন চাঁদপুরি বলল যে ইমামের রায় ছেড়ে দিয়ে হাদিসের প্রতি আমল করার আমাদের অধিকার নেই। আর তিনি তখন এবার ইমাম আবু হানিফার এই ফতোয়া মানেন না। তিনজন মুত্তাফিকা ফয়সালা দিয়েছেন যে না জায়েজ হারাম, তখন তারা বলছে না ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ তাদের থেকে আমরা বেশি বুঝি, তাদের ফতোয়া মানা যাবে না। কেন? এবার তাদের স্বার্থের বিরুদ্ধে, যে এবার তাদের পেটের বিরুদ্ধে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে একজন প্রকৃত মুসলমানদের চরিত্র এবং বৈশিষ্ট্য এটা হওয়া উচিত ছিল না। একজন মুসলমানদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত ছিল? মতভেদ হয়েছে, হাদিসকে বুঝতে ভুল করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিদায়ী তওয়াফ না করে কেউ যাবে না। এটা কমন একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে যারা হজ করেছেন বা আলেম ওলামা আছেন তারা খুব ভালোভাবে জানেন, সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন না। জি, মানে হজ করতে যারা যায় আপনার সর্বশেষ মক্কা ত্যাগ করার আগে তাদেরকে আবার কাবার তওয়াফ করতে হয়, কাবার 7 চক্কর দিতে হয়, একে বলে বিদায়ী তওয়াফ। তো এই বিদায়ী তওয়াফ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে নিষেধ করলেন, একটা হাদিস, এটা কমন সাধারণভাবে একটা বিষয়। এবার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ্জে 10ম হিজরিতে আপনার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবগত হলেন যে হাফসা ঋতুবতী হয়ে গেছে এবং এটাও অবগত হলেন যে তওয়াফে জিয়ারার পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ বিদায়ী তওয়াফ এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য অপরিহার্য। তাহলে যে মহিলারা তওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে যাবে, তাদের মাসিক চলে আসবে, তাদের জন্য আর বিদায়ী তওয়াফটা অপরিহার্য নয়। এটা হলো খাস হাদিস, এটা হলো একটা নির্দিষ্ট হাদিস। এই নির্দিষ্ট হাদিসটা যায়েদ বিন সাবিতের জানা ছিল না। কি দাঁড়ালো পরিণতি? মদিনা থেকে কিছু লোক এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে কোন মহিলা যদি বিদায়ী তওয়াফের আগে ঋতুবতী হয়ে যায় তাহলে কি করবে? ইবনে আব্বাস বললেন কোনো সমস্যা নেই, সে যেতে পারে। তখন ওই মদিনার লোকগুলো বলল যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আপনার কথা আমরা মেনে নিতে পারবো না, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আপনার আমরা আনুগত্য করব না, তার কারণ আপনি যায়েদ বিন সাবিতের বিরুদ্ধাচরণ করেছেন। জি, আমার কিছু ভাইরা এইটুকুই বর্ণনা করে আর আগে বাড়েন না, কিন্তু এখানেই কথা শেষ না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমরা জিজ্ঞেস করবে, তোমরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। সহিহ বুখারীর হাদিস 1759 নম্বর হাদিস। সুতরাং ওই লোকগুলো মদিনায় গিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন। আর জিজ্ঞেস করার পরে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে দিলেন যে ঋতুবতী মহিলাকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য বিদায়ী তওয়াফ আবশ্যক নয়, তারা তখন ওই মত থেকে, যায়েদ বিন সাবিতের মত থেকে তাদের মতকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সহিহ বুখারী অত্র হাদিসের ফাতুল বারী সহ দ্রষ্টব্য। শুধু তাই নয়, একদা যায়েদ বিন সাবিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। আর সাক্ষাৎ করার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি নাকি ফতোয়া দিচ্ছেন বিদায়ী তওয়াফ না করে এই ঋতুবতী মহিলারা চলে যাবে। বলছে হ্যাঁ। বলছে আর ফতোয়া দিবেন না? যায়েদ বিন সাবিত কাতেবে ওহী, ওহীর লেখক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হতো তা লিখতেন, বয়সে বড়। তিনি বলছেন ইবনে আব্বাসকে আপনি আর এই ফতোয়া দিবেন না যে বিদায়ী তওয়াফ না করে চলে যাবে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করবেন।
যায়েদ বিন সাবিত এ কথা বললেন না যে আমি অনেক জানি, এ কথা বললেন না। আমি ওহীর লেখক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকেছি, এ কথা বললেন না। তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আর জিজ্ঞেস করার পরে যখন হাদিস সম্পর্কে অবগত হয়ে গেলেন, নির্দিষ্ট হাদিস সম্পর্কে অবগত হয়ে গেলেন, যখন হাদিস বর্ণনা করলেন যে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তওয়াফ আবশ্যিক নয়, তখন যায়েদ বিন সাবিত আবার ইবনে আব্বাসের কাছে আসছেন হাসতে হাসতে। আমাদের হলে আমরা মনে ভাবি পরাজিত হয়ে গেছি, মুখটা কালো হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। কিন্তু না, আরে মরে যাননি, বেঁচে আছেন, নিজের ভুলের সংস্কার এবং সংশোধন করে নিচ্ছেন, শুধরে যাচ্ছেন। হাসতে হাসতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, আর আসার পরে বলছেন, মা আরাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনার ফতোয়াই সঠিক। যায়েদ বিন সাবিত তার ফতোয়াকে, তার মতামতকে বিসর্জন দিচ্ছেন, জলাঞ্জলি দিচ্ছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1328, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে হাদিসের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, সমস্যা তৈরি হয় নাই। বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে, আর বুঝতে ভুল হওয়ার কারণে ভুল ফতোয়া দিয়েছেন কখনো, কিন্তু যখন ওই ভুলটাকে ধরিয়ে দেওয়া হয়েছে, সমস্যার সমাধান করে নিয়েছেন। স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুধু আপনাদেরকে বুঝার জন্য ভাবার্থটুকু বলছি। ইবনে আব্বাসের মতে যদি 500 টাকা আর 400 টাকা, 500 টাকার নোট, এটা বোঝার জন্য হাদিসের ভাবার্থ আপনাদেরকে বলছি, মানে অর্থ কম বেশি করা, নগদে যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। মানে ইবনে আব্বাসের মতে 500 টাকার নোট, কেউ বলছে এটা ভাঙিয়ে দেন তো, আপনার কাছে খুচরো আছেন, বলছে ভাঙানির কারণে আপনাকে 400 টাকা দেব, 500 টাকা নেব, 400 টাকা দেব। ইবনে আব্বাস বলছেন এতে কোনো সমস্যা নেই। এটা যদি ধারেও হতো যে 500 টাকা দিতাম আর পরবর্তী 500 টাকা দিয়ে পরবর্তীতে 600 টাকা নিতাম, তাহলে এটা সুদ হতো। বা 500 টাকা আপনি দিয়ে আপনি 400 টাকা নিতেন, তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হতো। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই কম বেশি, কিন্তু নগদে যদি হয় কম বেশি তাহলে কোনো সমস্যা নাই। ইবনে আব্বাস এই ফতোয়া দিতেন। কথা শেষ হয়ে যায়নি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবার সুদখোরেরা বলবেন যে তাহলে তো 10,000 টাকা দিয়ে 15,000 টাকা নিচ্ছি, ফতোয়া সঠিক আছে। জি না, এটা সুদ, এটা সুদ। ইবনে আব্বাস এই ফতোয়া দিতেন। আবুল জাওজা রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে আমি মক্কাতে এলাম একবার, আর সেই সময় ইবনে আব্বাস বয়স্ক হয়ে গেছেন। তখন আমি তাকে বললাম, হে ইবনে আব্বাস, আপনি যে আগে ফতোয়া দিয়েছিলেন যে অর্থ নগদে যদি কম বেশি করা হয় আদান প্রদান, তাহলে কোনো সমস্যা নেই, তো আপনার ফতোয়া অনুযায়ী তো আমরা কাজ করে চলেছি, ফতোয়া দিয়ে চলেছি লোকেদের, কিন্তু আমার কানে আপনার ব্যাপারে আওয়াজ এসেছে, এটা আমি যাচাই করতে চাই। আওয়াজ এসেছে আপনি নাকি আপনার ওই ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন, আপনি নাকি আগের ওই মন্তব্য থেকে সরে এসেছেন, এখন আপনি নাকি বলছেন যে না, অর্থ নগদে হলেও সেটা নাজায়েজ, হারাম, কম বেশি করা যাবে না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে অর্থ, একই অর্থ নগদে হলেও কম বেশি করা এটা বৈধ নয়। জি, আপনার ইন্ডিয়ান টাকার সাথে ডলার কম বেশি কোনো সমস্যা নেই, রিয়ালের সাথে ইন্ডিয়ান টাকার কম বেশি কোনো সমস্যা নেই, ভারতের টাকার সাথে বাংলাদেশের টাকার আপনার কম বেশি কোনো সমস্যা নেই, কিন্তু ইন্ডিয়ার টাকা যদি কম বেশি যদি বিনিয়োগ করা হয় তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। ডলার যদি আপনার ডলারে কম বেশি করা হয় সুদের অন্তর্ভুক্ত হবে। রিয়াল যদি রিয়ালে যদি কম বেশি করা হয় তাহলে সুদের অন্তর্ভুক্ত হবে। সোনায় যদি কম বেশি করা হয় সুদের অন্তর্ভুক্ত হবে। চাঁদি যদি কম বেশি যদি করা হয় তাহলে সুদের অন্তর্ভুক্ত হবে। বুঝতে পেরেছেন? কিন্তু সোনা এবং চাঁদি যদি কম বেশি করা হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনি বাসমতি 5 কিলো চাল দিয়ে যদি বলেন আমি ভাদর 10 কিলো ধান নিব, ভাদর রেট কম, বা স্বর্ণা আপনি 10 কিলো চাল নেবেন বাসমতি 5 কিলো চাল দিয়ে, তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, চাল একই ক্যাটাগরি কম বেশি করা যাবে না।
আপনার সোনা কম বেশি করা যাবে না, চাঁদি কম বেশি করা যাবে না। আপনি চাঁদি নিয়ে সোনা কিনে নিতে পারেন, আপনি বাসমতি চাল কিনে নিয়ে আপনি বা বাসমতি চাল বেচে দিয়ে আপনি স্বর্ণা চাল কিনতে পারেন, ভাদো চাল আপনি পয়সা দিয়ে আপনি কিনতে পারেন, ভাদো চাল বিক্রি করে দিয়ে আপনি বাসমতি চাল আপনি কিনতে পারেন, কিন্তু আপনার কম বেশি করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই তা হলো এই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, তুমি যা শুনেছো এটা বাস্তব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাদিস বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাদিস বর্ণনা করেছেন, ফাতারাকতু ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে আমার মতবাদকে বিসর্জন দিয়েছি, আমি আমার ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479, হাদিসটি সংক্ষিপ্তভাবে সুনানে ইবনে মাজাতে রয়েছে হাদিস নম্বর 2258। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল সাহাবাদের মাঝেও মতানৈক্য হয়েছে, মতভেদ হয়েছে, কিন্তু যেহেতু তারা ছিলেন খাঁটি মুসলমান, এজন্য তারা যখনই ভুল বুঝতে পেরেছেন, কেউ যখন তাদের ভুল ধরিয়ে দিয়েছে, তখন তৎক্ষণাৎ তারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিয়েছেন। আর এটাই একজন মুসলমানের, প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হওয়া একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ সমূহকে মোচন করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জি সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটা বিষয় বলে দিই, এবার এই আহলে কোরআন যারা বলছে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না, জেনে রাখবেন, কেউ যদি হাদিস যদি না মানে, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানে হাদিস মানি না, আসলে সে কোরআনও মানে না, আসলে সে কোরআনও মানে না। যদি কোরআন মানত তাহলে হাদিস মানত। এ প্রসঙ্গে প্রচুর আয়াত আছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমি শুধু ওই আহলে কোরআন ভাইদেরকে বলতে চাই, আপনি যে বলছেন যে কোরআন মানতে গিয়ে মতভেদ তৈরি হচ্ছে, যদি 1000 জন আহলে কোরআনকে একটা জায়গায় বসিয়ে দেওয়া হয় আর তারপরে একটা কোরআনের ভাবার্থ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাদের 14 পুরুষের ক্ষমতা নেই যে হাদিস ছাড়া তারা বলে দেয়, ঐক্যমত করে দেয়, ঐক্যমত হয়ে যায়। সুপ্রিয় ভাই আমার, দক্ষিণ দিকে স্টেজের উত্তর দিকে, ওখানে আসলে নামাজ পড়লাম মনে হচ্ছে এইদিকে মুখ করে, তো স্টেজের উত্তর দিকে ফাঁকা জায়গা আছে, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন। ভাই চলে আসুন, আপনারা মেঝে নেই, আপনার ত্রিপল, সামনে যে লোক দেখছেন ত্রিপল বিছানো আছে, আপনার উত্তর দিকেও ত্রিপল বিছানো আছে, একই ক্যাটাগরির শুকনো। অতএব আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বক্তব্য শুনুন মনোযোগ দিয়ে। কি বলছিলাম কথাটা, কি বলছিলাম? 1000 জন আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় আর একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তার তাৎপর্য বলতে পারবে না। আল্লাহ বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার কিতাবে তথা আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, পবিত্র মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপর জুলুম করো না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলার নিকটে, সেই দিন থেকে এই মাস সমূহের গণনা 12টি। যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে। আর এই 12টি মাসের গণনা আল্লাহ তাআলা বলছেন সেই দিন থেকে আল্লাহর বিধানে, যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন মহান আল্লাহ তাআলা। ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস।
12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ বলছেন এটাই প্রতিষ্ঠিত দিন, সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। পবিত্র মাস 4টি বললেন, কোনো মাসে অন্যায় অবিচার করা যাবে না, কিন্তু এই 4টি মাসের মধ্যে অন্যায় জুলুম করা, অপরাধ করা, পাপাচার করা আরো বড় অপরাধ। সেই 4টি মাসের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন নাই। সেই 4টি মাসের নাম কি আপনারা বলতে পারবেন? ওলামায়ে কেরাম সবাই জানেন। সারা পৃথিবীর ওলামায়ে কেরামকে যদি এক জায়গায় আলাদা আলাদা বসিয়ে দেন, জি, ইন্ডিয়ার ওলামায়ে কেরাম যা বলবেন ওই 4টি মাস প্রসঙ্গে, আরবের ওলামায়ে কেরামও তাই বলবেন। আপনার মাযহাবিদের ওলামায়ে কেরামদের যা বলবেন, আহলে হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা সবাই এক বলবে। কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। এদের একটাই মত হবে, এরা একটা প্ল্যাটফর্মে চলে আসবে আয়াতের মানদণ্ডে যে 4টি মাস হলো এই। কিন্তু যদি জনসাধারণ আপনাদের যদি বলা হয় যে সেই 4টি মাসের নাম উল্লেখ করেন, আপনার একটা ব্ল্যাকবোর্ডে যদি লিখে দেওয়া হয় আরবির 12টা মাস, তো 4টি মাসের নাম আপনারা বলতে পারবেন? ওই 12টি মাসের মধ্যে মাসুর একটি মাস আছে রমাদান। যে শেষের দিক থেকে বলছি, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, 12টি মাস। 4টা মাসের নাম বললাম। বলুন এই 4টা মাসের মধ্যে, 12 মাসের মধ্যে যে 4টা মাসকে আল্লাহ তাআলা পবিত্র বললেন, কোন কোন মাস, কয়টা মাস আছে বলতে পারবেন? জেনারেল শিক্ষিতদের বলছি, একটু ভয়ের কোনো কারণ নেই, অন্তত একটা মাসের নাম বলুন। আল্লাহ বললেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত পবিত্র মাস। একটা মাসের নাম বলুন। যে রমাদান মাস। আমি আগে থেকেই জানি যে এটাই বলবেন। পৃথিবীর 1000 আহলে কোরআনকে যদি বসে দেয় তারাও এটাই বলবে। অথচ এই 4টি পবিত্র মাসের মধ্যে রমাদান মাসের কোনো উল্লেখই নাই, কোনো উল্লেখ নেই। একমত হতেই পারবেন না। 12টি মাস থেকে যখন নির্বাচন করতে যাবেন, রমাদানকে তো সবাই ধরবেন, আর বাকি 3টি মাস, এবার ওই 11টি মাসের মধ্যে আর কি হবে সেটাও আপনার একমতে উপস্থিত হতে পারবেন না, একমতে পৌঁছাতে পারবেন না। তাহলে ঐক্যমতে পৌঁছানোর জন্য কি রয়েছে? সুন্নাহ, হাদিস। এত ছাড়া, এত ব্যতীত আর কোনো পথই নেই, কোনো পন্থাই নেই সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমি বললাম, পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, হাদিসের মানদণ্ডে তিনি বলে দেবেন যে এই সম্মানিত 4টি মাস কি? রমাদান না, সেটা হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। রমাদানের উল্লেখ আছে। যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে যে 4টি মাস সম্মানিত, সেই সম্মানিত মাসের মধ্যে রমাদানের উল্লেখ নেই। তাহলে রমাদানের এত মাহাত্ম্য এবং মর্যাদা কবে থেকে হলো? আজকের এটা আলোচ্য বিষয় না, সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। একটা আয়াতে তারা ঐক্যমত হতে পারে না, একাধিক মতভেদ তৈরি হবে। আমি একদা একটি বিদ্যালয়ে 29টি ছাত্রকে বসিয়ে দিয়ে 12টি আরবির মাস লিখে দিয়ে তাদেরকে বলেছিলাম ওই 4টি মাস লেখো। তো এক এক বেঞ্চে 2জন 3জন করে তারা বসেছিলেন। সামনে যারা বসে, আপনাদের বলি, 29টা ছেলের মধ্যে আপনার 15টা মতবাদ তৈরি হয়েছিল। 29টা ছেলের মধ্যে, স্টুডেন্টের মধ্যে 15টা মতবাদ তৈরি হয়েছিল। আর তারপরে মানে ওই পিছন দিকের গুলো আসলে সব দেখা যাচ্ছে যে একই রকম করে লিখেছে, মানে দেখা দেখি করে। তারপরেও 15টা মতবাদ তৈরি হয়েছিল। তাহলে হাদিস ছাড়া কেউ যদি কোরআনকে বুঝবো মনে করে, তাহলে মতভেদ ও মতানৈক্য তৈরি হবে, আপনার সমস্যার সমাধান হবে না। আর এজন্যই আল্লাহ কোরআন এবং হাদিস এই দুটোকেই মানতে বলেছেন। আর আল্লাহ তো স্পষ্টভাবে বলছেন, যদি আল্লাহকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলাকে মানা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মাইয়ুতিই রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে সে আল্লাহ তাআলার আনুগত্য করে। সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব নয়। যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। তো আল্লাহ তাআলা একদিকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো,
এখানে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ইত্তেবা বলা হয় নকশে কদম পার চলনা, অর্থাৎ পথ চিহ্ন দেখে দেখে চলা। পথ চিহ্ন দেখে দেখে চলা মানে আগে একজন চলবে পথ চিহ্ন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আইডিয়াল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে হবে। তো সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে চলার জন্য। আর সূরা হুজরাতের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, আল্লাহ এবং রাসূল থেকে আগে বেড়ে যেও না। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেতে বলছেন, অপরদিকে আল্লাহ তাআলা আগে যেতে নিষেধ করছেন। এর দ্বারা পিছনে যাওয়ার বিষয়টাকে আরো তাগিদ করে দিলেন, খবরদার আগে নয় পিছনে যেতে হবে, খবরদার আগে নয় পিছনে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে চলো না, আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সূরা হুজরাতের 1 নম্বর আয়াত। কিছু ব্যক্তি আছে মাহাত্ম্য বাড়াতে গিয়ে, মর্যাদা বাড়াতে গিয়ে, আমার ইমাম 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। আমার ইমাম 40 বছর ধরে এশারের ওযুতে এই ফজরের নামাজ পড়েছেন। এক পায়ে দাঁড়িয়ে থেকে কোরআন শেষ করে সারা রাত জেগে কোরআন শেষ করে দিয়েছেন। জি, এক পায়ে দাঁড়িয়ে থেকে এই সারা রাত যদি কোরআন শেষ করে দিলেন তো দ্বিতীয় রাকাত কখন পড়বেন? জি, তাহাজ্জুদের নামাজ বেথরি কখন পড়বেন যদি সারা রাত পার করে দেবেন? আর আপনি ইমামের মর্যাদাকে এত বাড়ালেন, 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়লেন না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সময় নেই সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের নিকটে 3 জন সাহাবী এসে বললেন, তার মধ্যে 3 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী এই কথা বলেছিলেন যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব। পুরো হাদিস বলছি না, একজন বললেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু সদা সর্বদা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। তাহাজ্জুদের নামাজ পড়ো ঠিক আছে, তবে সারা রাত ধরে যদি কেউ পড়ে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়া হবে না? তো একজন সাহাবী যখন বললেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, জেনে রাখো আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আল্লাহর অনুগত। যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, নিদ্রাও যাই, রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি, বিয়ে শাদিও করেছি, ফামার রাগিবান সুন্নতি। যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শভুক্ত হতে পারে না, সে আমার তরিকা ভুক্ত হতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। তো সারা রাত ধরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শভুক্তই হয়ে যাবে না। কেন? আল্লাহ পিছে চলতে বললেন, আর আল্লাহ আগে চলতে নিষেধ করলেন, আর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বাড়াচ্ছ। তো এর দ্বারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকেই তোমার ইমামকে তুমি বঞ্চিত করে দিচ্ছ। আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান না রাখার বা বিশেষ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষভাবে অবগত না হওয়ার এগুলো হলো পরিণাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? যে সবাই তো জান্নাতে যেতে চাই, সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি, জান্নাতে যেতে চাই, সুদখোর যেতে চাই, মদখোর যেতে চাই, ঘুষখোর যেতে চাই, কবর পূজারীও যেতে চাই, কবরে সাজদাকারীও যেতে চাই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিয়া আউলিয়া যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে আলেমুল গায়ব বা আপনার তাদের কাছে ক্ষতিপূরণ, তারা দুর্দশা দূর করতে পারে, তারা উপকার অপকার করতে পারে, এ ধারণা পোষণ করে, তারাও জান্নাতে যেতে চায়। যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে নাই অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সে যে কেউ হোক না কেন।
সহিহ মুসলিম হাদিস নম্বর 153। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, যে আমাকে মেনে চলবে, যে আমার পথে চলবে, যে আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার পথে চলবে না, যে আমার অনুসরণ করবে না, সেই অবাধ্য, সে জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7280। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, আসুন আমরা সমস্ত ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল হিসেবে গ্রহণ করে নেই। কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনো আমল সাব্যস্ত হলেই শুধু হবে না, ততক্ষণ পর্যন্ত সেই আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না, যতক্ষণ না সেই আমলটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সম্পাদিত না হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত আমলটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হবে, শিরক মুক্ত না হবে, ইখলাসের সহিত না হবে, অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হবে, এবং সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে না হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে না হবে, ততক্ষণ পর্যন্ত সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। অতএব আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ, আসুন আমাদের সমস্ত ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আজ জানার পরেও আমরা অজানার ভান করি। আমি আর মাত্র 2 মিনিটের মধ্যে বক্তব্য দিতে দেব, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জি, যেখানে বেদাত তৈরি হয়েছে সেখানেই সুন্নাত আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। জি, দু একটা উদাহরণ দিই। নববরের জন্য কি দোয়া জানেন? জানেন না? নববরের জন্য কি দোয়া জানেন? অনেকেই জানেন না। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। নববরের জন্য এটা হলো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। যেহেতু নববরের জন্য আমরা বিয়ে পড়ানোর নামে প্রচলিত দোয়া শুরু করেছি, তো আর ওই সুন্নতি দোয়া কখন পড়বো? সুন্নতি দোয়া আমরাও আলেম ওলামা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হলো বেদাত, প্রচলিত দোয়া, এটা সাব্যস্ত না। বারাকাল্লাহু লাকা, বিয়ে পড়া হয়ে যাবে, আপনি পড়ুন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। পরবর্তীতে যে 2 দিন 4 দিন পরেও যদি সাক্ষাৎ যদি হয়, আর যদি কেউ যদি কারো ব্যাপারে যদি আপনি অবগত হন যে ও বিয়ে করেছে, আপনি সঙ্গে সঙ্গে পড়ুন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নতি দোয়া। যখন আমরা কোরআন তেলাওয়াত শেষে পাঠ করতে শুরু করেছি সাদাকাল্লাহুল আযীম, ইন্ডিয়ার ছাপা কোরআনে কিন্তু এটাই লেখা পাবেন কোরআনের শেষে। এটা আপনার কোরআনে লেখা ছিল না, আপনার সৌদির কোরআনেও এখনো লেখা নাই। এটা কোরআনের আয়াত না, অংশ না। এটা যা শহীদ দূরের কথা, জয়ীব জাল হাদিস দ্বারাও সাব্যস্ত না। পরবর্তীতে এটা মানুষের মন গড়া দোয়া। এই দোয়া যখন কোরআন তেলাওয়াত শেষে আমরা শুরু করেছি, তো আপনার সুন্নতি দোয়া উঠে গেছে, বেদাত চালু হয়েছে, সুন্নতি দোয়া উঠে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভা শেষ করলে, কোরআন তেলাওয়াত শেষ করলে তিনি পাঠ করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। আপনার সভা শেষে হোক, মজলিস শেষে হোক, অথবা কোরআন তেলাওয়াত শেষে হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। তো এই দোয়া সুন্নতি দোয়া পাঠ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, এক জায়গার দলিলকে আরেক জায়গায় গিয়ে কখনো ফিট করবেন না। একটা শুধু কথা আপনাদের বলে দিই। কিছু ভাই বলেন, ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে, 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেন নাই, ঠিক আছে, তো আমরা করলে অসুবিধা কি? আল্লাহ কি বললেন? আগে বেড়ো না। আর তুমি আগে বাড়ছো তো ক্ষতি নাই? আল্লাহ বলছেন আগে বেড়ো না, পিছনে চলো, আর তুমি আগে বাড়ছো। তুমি বলছো দোয়াটা তো খারাপ না। নিঃসন্দেহে তোমার নিকটে এই দোয়াটা খারাপ না, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে খারাপ। আপনাদের উদাহরণ দিতে হলে বুঝতে সুবিধা হবে। কিতাবুল আযান, আযানের অধ্যায়ে বাবু ফজলিল জামা, জামাতের ফজিলতের অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফজুলু সালাতাল ফজর বি27 দারাজা। একা একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। সহিহ বুখারী হাদিস নম্বর 645, সহিহ মুসলিম হাদিস নম্বর 650, আরো অন্যান্য হাদিস গ্রন্থ আছে। কি বুঝতে পারলাম? আযানের অধ্যায়ে হাদিস বর্ণনা করা হচ্ছে।
জামাতের ফজিলতের অনুচ্ছেদে বর্ণনা করা হচ্ছে, একাই একাই নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। আজানের পরেই তো আমরা মসজিদে যাই, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, ফজরের সুন্নাত, এই সুন্নাতগুলো আমরা পড়ি না? একাই পড়ি না জামাতে পড়ি? কি বলছেন? যদি জামাতে পড়ি 27 গুণ বেশি নেকি হবে না? কোথাও লেখা নেই যে সুন্নাতগুলো জামাতে পড়া যাবে না, নিষেধ। তারপরে ও আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছে না, এটা ফরজ নামাজকে কেন্দ্র করে, এই সুন্নাতগুলো না। কেন? কোথাও তো নিষেধ লেখা নাই। হাদিস তো আম, তারপরেও কেন করছেন না? তারা খুব ভালোভাবে জানেন। এই কথাটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা শুনলেন। তাহলে সাহাবারা নেকির জন্য লালায়িত ছিলেন। যদি এই জামাতের ফজিলতটা সুন্নাতকেও সম্পৃক্ত করত, তাহলে সাহাবায়ে কেরাম সুন্নাতগুলো একা একা না পড়ে জামাতবদ্ধভাবে পড়তেন। যে আমিও বলবো এটাই বাস্তব। ইবাদত তাওকীফি নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে অনেক জিকির আজকার করেছেন। সেই জিকির আজকার আজ সুন্নতি দোয়াগুলো আজকে আমাদের উধাও হয়ে গিয়েছে আপনার প্রচলিত বেদাতি দোয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে যে নামাজ পড়েছেন, জামাতবদ্ধভাবে অনেক বছর নামাজ পড়েছেন। মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধভাবে নামাজ পড়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই নামাজবদ্ধভাবে নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ফরজ নামাজের পরে একদিনও কি হাত উঠিয়ে দোয়া করেছেন? আর মুক্তাদিরা আমিন আমিন বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে ইমাম হাত উঠিয়ে দোয়া করবে আর মুক্তাদিরা ফরজ নামাজের পরে আমিন আমিন বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ইমামতি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেও সাহাবায়ে কেরাম অনুমতি করেছেন, বাইরে গিয়েছেন সাহাবায়ে কেরাম ইমামতি করেছেন। তো ইমামতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেছেন। তো কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জামাতবদ্ধভাবে নামাজের পরে, ফরজ নামাজের পরে ইমাম হাত উঠিয়ে দোয়া করেছেন আর মুক্তাদিরা আমিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন? একটা কি হাদিস আছে? একটাও নেই। তাহলে ওটা যদি বেদাত হয়, এটা বেদাত নয় কেন? ওটা যেমন বেদাত, এটাও বেদাত। আমি আপনাদেরকে বলবো, ইবাদত যে কোনো ইবাদত করবেন, আগে বাড়া যাবে না, ভালো মনে করে আগে বাড়া যাবে না। কমন কথা জেনে রাখুন, কোরআন এবং সুন্নাহ দ্বারা যে ইবাদতটা সাব্যস্ত নয়, অথবা কোনো ইবাদত সাব্যস্ত আছে তার পদ্ধতি সাব্যস্ত নয়। যেমন আপনাকে বলি, আল্লাহ কোরআনে বলছেন, ইযা নাদাইতুম ইলাস সালাহ, যখন নামাজের জন্য তোমরা আহ্বান করবে। আজানের কথাবার্তা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইলাস সালাহ, নামাজের জন্য। আজানের কথা আল্লাহ তাআলা বললেন, কোন নামাজে কথা বলেন নাই? চাস্তের নামাজ আছে না নেই? এখন চাস্তের নামাজের জন্য যদি আজান দিতে শুরু করে দেই, ফরজ মনে করে নয়, ওয়াজিব মনে করে নয়, সুন্নাত মনে করে নয়, মুস্তাহাব মনে করে নয়, জায়েজ মনে করে, তাহলে চলবে? ওই দুয়াপন্থীরাও বলছে না এটা বেদাত। তাহলে তোমার যেটা বিপক্ষে যাবে সেটা বেদাত। কিসের ভিত্তিতে তুমি বলো ভাই? আসলে কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয়, কোরআনকে বুঝতে হয় তবে হাদিস দ্বারা, আর কোরআন এবং হাদিসকে যদি বুঝতে হয় সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, সালাফগণ কিভাবে বুঝেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার টাইম যেহেতু শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে কোনো ইবাদত করবেন, সেই ইবাদত প্রসঙ্গে আগে দেখবেন যে তা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত কিনা। যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়ে যায়, তাহলে তখন দেখবেন যে সেই ইবাদতটা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং তা হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে আমরা শিরক এবং বিদআত মুক্তভাবে জীবন গড়তে পারবো। তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। যার শুভ সংবাদ দিলেন আল্লাহ তাআলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের নিজ রহমতে নিজেদের সংস্কার এবং সংশোধন করার তৌফিক দান করো।
বিশ্বে মুসলিমদের উপরে তথা নির্যাতিত মানুষের উপরে, অসহায় নিরীহ মানুষদের উপরে, শান্তিপ্রিয় মানুষদের উপরে যে জুলম নির্যাতন চলছে, হে আল্লাহ সেই জুলম নির্যাতনকে তুমি দূর করো। হে আল্লাহ জালেম অত্যাচারীকে তুমি হেদায়েত দান করো, জালেম অত্যাচারীকে তুমি হেদায়েত দান করো। যদি তার ভাগ্যে হেদায়েত না থেকে থাকে তবে ফিরআউন নমরুদের মতো তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি আমরা যাতে পবিত্র কোরআন এবং সুন্নাহকে, তোমার বিধিবিধানকে নিজের জীবন থেকেও বেশি প্রাধান্য দিতে পারি। হে আল্লাহ, তোমাকে এবং তোমার রাসূলকে যাতে আমরা নিজেদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, নিজেদের সম্পদ, নিজেদের জীবন সত্তা থেকেও বেশি ভালোবাসতে পারি, তোমার বিধিবিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে যাতে চলতে পারি, সেই তৌফিক ক্ষমতা আমাদের প্রদান করো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।